দুঃখ লাগছে আমার আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহেব, নাম শুনছেন। আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না, মাতি না। বরাক ভ্যালিত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা, আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা। আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা। সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতইত্রা জমিন আল্লাহর বন্দায় দেখো জমিনের মধ্যে গিয়া হ জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই কান্তান মন নাইনি। বরাক ভ্যালিত তাই মিলাদ শরীফ পড়িলা, ফোনে আলাপ পর্যন্ত হইলা মিলাদ পড়লে কিত হইছে, কিতা কাফির হয়ে গেছে নি। ওলা শব্দ কইছেন মিলাদ করডা না করিও না। আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজিরে আমরা দাঁড়াইত অবস্থায় সালাম জানাই। আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুইয়া আছেন। আল্লাহর রাসূলের রওজা মোবারক একটা মিনিট সালাম বন্ধ নাই। কয়জনে যদি জমিনও সালাম দেও না রে, আমার নবীজির সালামর কমি নাই। আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে, একটা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই। আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই, মিলাদ শরীফ পড়ি। ওটা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন, দুঃখ লাগছে দেখি। আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান। কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সুসা দান হয়ে গুলিয়া যান, সুসা একটা আছে নানি, ইগুন বাজারও বিকিব কইবা গুণ নেই, আসে খাইব খামো লাগবো, সুসাই গুণ নেই মানছি। আর যদি ফুরা দান লইয়া যায় নিগুণও বাজারও বিকিব, কারণ হইল কিতাব এগুন মানছে নিয়া কুটাইয়া চাউল বারইব। আর আদা দান আদা সুসা যেটা এগুন হসু বা কোনো গিয়ে নিত নাই, নিবনি কোনছে নিত নাই। এর লাগি এক সাইট লোয়া বালাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম। ওরে আল্লাহর বান্দেগান, আর আমি বিশেষ করিয়া আরেকজন আছেন ভাই আমার নদওয়াতুত তামিরর, আরেকজন আছেন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর। যার এক একটা জমাতপন্থী হইয়া আসন, ঠিক আছে, কিন্তু যে আসন যে স্তরে আসন যদি থাকেন, এনরে মানুষে কইব না বেটা এক সাইটে আছে। আর হকল মুখা যে মাছ ধরাত লাগি যায়, মানুষ বরবাদ হয়ে যায়। দুঃখ লাগছে বাবা, এর লাগি বনের পাখি বুঝাইলে বনের বাক্যে কথা বুঝতে পারে, শিখিলাইতে পারে। এর লাগি সন্তানাদি অকলরে জীবনে সুন্দর করে বুঝাইবার চেষ্টা করক। কাম ও লুকমান হাকিমে তান নসিহত করছেন তান ছেলেরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছিলাম। এটা আল্লাহ তান বান্দা হলারে নসিহত শরীফ কোরআনের মধ্যে আইছে। দেখেন লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছিলা, ও বাবা, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ রে কায়েম করো রে বাবা। নমাজর কথা কইছন কোন কারণে বাবা? দেখো কা বলে নমাজ যে ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহর নিকটবর্তী যদি মানুষ হইতে চায়, মানুষে যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহর মায়ার বন্দা বনতে চায়, একমাত্র নমাজ ইবাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবো। বড় কম সময়ে আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। চা আমি খাইতাম না সাদা চা খাইতাম না, ক্ষতি করে। এর লাগি নামাজ, এই নামাজ যেটা আছে লাল চা, এর লাগি বিশেষ করিয়া নামাজ যে ইবাদত। আমি নমাজের ওয়াজ বেশ লম্বা করতাম না, একগুলো কবার নমাজের ওয়াজটা বেজান শুনিয়ে এটা বুড়া লাগে, বুঝাইছি পয়েন্টে আইসে গতিকে তুয়া মাতি। আর আমি কইতে পারেন কেউ নমাজ এটা বুড়া লাগে, নমাজের ওয়াজ এক সারাও ঠিক আছে, কিন্তু ইলো আমরা আবো আসি থাকতাম পারি, বারোই যেতাম পারি। নমাজের অনেক মাসলা আমরা অজানা রয়ে গেছে। বারোই মুন্না না পঞ্চায় বারোই বেজান মানছে আমরা আবার নমাজ তর্জর তরিকায় পড়িতাম পারি আর না আবো নমাজ পড়িয়ার, কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় হন না। নমাজের তর যেটা আছে, তরিকা যেটা আছে, আদায় করি আমরা পড়িয়ার। এর লাগি নমাজে আমরা খাম দেন না। আল্লাহর বান্দেগান, এখন প্রশ্ন আসলো বলে আলী মহলে নমাজে মানুষরে ফাহশা খাস্তা কি বাসায়, নমাজে মানুষরে বুড়া খাস্তা কি বাসায়। শুনলাম আলী মহলে নমাজ পড়ে বেটায় দেখি আইল টেলে, নমাজ পড়ে দেখি দরবার করে,
নমাজ পড়ে দেখি মানুষের লাগি দুর্ব্যবহার করে, নমাজ পড়ে আবার দেখা যায় সুদও খাইলায়। ও বাবা জানিয়া রাখবার, নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনে নমাজ পড়িব তার মুমিনি নমাজ, এই নমাজে তারে গুনার কাজ থাকি বাঁচাইব। মুনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুনার কাজ করব। এই মুনাফিকরে নমাজে ফুরাফুরি তারে ফাঁসা কাজ থাকি বাঁচাইতো নাই। এর লাগি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনের নমাজ একরকম। মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। আল্লাহর যাতে জানাইতরা মুনাফিক যে বান্দা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইব, দাবি করব হে আল্লাহর ইবাদত বন্দেগি করেন, হে বালা মানুষ, হে বালা ইবাদতকারী কইয়া তা দাবি করব, কিন্তু ই ইবাদত যেটা হে করে এটা আল্লাহর লাগি নাই, এটা মানুষের লাগি করে। কইব মানুষের লাগি কিলা? নমাজ পড়িব মুনাফিকি আল্লাহর লাগি কইব, আল্লাহর ডর কইব ভিতরে, কিন্তু হালাকে সে আল্লাহ ডরার না, আল্লাহর লাগি না, মানুষ দুকা দেওয়ার লাগি নমাজ পড়িব। আর ওই বন্দায় নমাজ পড়িব টাইমটা খালি ফাড়ি দিব। কামু ইলাস সালাতি কামু কুসালা, নমাজও খাড়া হইব কাহিলিয়তের সহিত, তহারিমা বান্ধিব দেখবা ছুটি যার খাড়া হইব, খাড়া হইয়া নমাজ পড়িব দেখবা হমুকা খরমুকা বেখাব। বুঝেছেন? নমাজর খাড়া হইয়াল এক মুখা উন্দা থাকতাম ইশারা নতুবা সুজা দেখবা হমুকা বাঙ্গল লাগান হওয়াকির বেখা, ডাইনে দি চাইব বামে দি চাইব, খাফর টানিব আউরি দাড়ি খালি খাজুয়াইব। ইতা হইল বাবা খার নমাজ, মুনাফিকদের নমাজ। খাফর নষ্ট হই যারনি আল্লাহর বন্দায় দেখবা মোবাইল বা খেয়াল করব, বুঝেছো কোনো দিন নিয়ে ও তাও খেয়াল থাকবো। এক ফাও বেকা করিয়া এক ফাও সোজা করিয়া খাড়া হইব। জানিয়া রাখবা এই নমাজ মুমিনি নমাজ নাই, এই নমাজ হইল গিয়া মুনাফিকি নমাজ। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে। আর মুনাফিকদের শানো আল্লাহ একটা সূরাও নাজিল করছে। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, খেওরের পিঠির মধ্যে লেখা নাই মুনাফিক, কপালের মধ্যে লেখা নাই। এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক, মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে। এর লাগি নমাজ পড়তে তহরিমা ঠিক পাইতা নাই, ফুরা খাড়া হইতে সুন্দর হইয়া খাড়া হইতা নাই। এরপরে নমাজ অধিক চাইবা, অবহেলার সহিত নমাজ পড়িবা। এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না, এই নমাজে কোনো ফায়দা দিত নাই। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আমরা এইভাবে পড়িতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়িতাম। একজন সাহাবীর কথা আমি কইয়ার, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন আলিয়া নমাজ পড়িতে সময় ওলা দিল লাগাইয়া আলিয়ে নমাজ পড়িতা, তার শরীরে একটা কম্পন শুরু হয়ে যাইত। আলীরে নমাজের শেষে প্রশ্ন করাইল, আলী নমাজে তুমি কম্পন দেও কারণটা কিতা, কারণ কি? আলিয়ে জানাইন দে আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে অতটুক পর্যন্ত ডরাই, হয়তো আমার জীবনের শেষ নমাজ, আর আমার নমাজ ইকনান আল্লাহ কবুল করডানি ও ধারণা নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি, আর আমার নমাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি অন্য নকশান অরনি, এই চিন্তা ধারণা করি আমি আলিয়ে নমাজ রে পড়ি। এর কারণে নমাজের মধ্যে আমি খুব বেশি ডরাই। সুবহানাল্লাহ।